সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাধান, সমস্ত ভালো মন্দ, আপনার এমন কোন সমস্যার সমাধান, সমাধান যেটা কুরআনুল কারীম আল্লাহ তাআলা দেন নাই, এমন কোন সমস্যার সমাধান নাই। সমস্ত কিছুর সমস্যা বাদলেই আপনি কোরআনের কাছে ছুটে যান, কুরআনুল কারীম সে সমস্ত সমস্যার সমাধান ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় আল্লাহর বান্দারা, এই দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। চারিদিকে তাকালে দেখা যায় 70 বছর, 90 বছর, 100 বছর, এমনকি যত বছর হায়াত আছে না কেন, সমস্ত মানুষ এক সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে বাধ্য হয়। 200 বছর পরেও তো মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? 100 বছর, 90 বছর, 60 বছর আল্লাহ তাআলা আজরাইলকে এমন ক্ষমতা দিয়ে দিয়েছেন যে মায়ের গর্ভে থাকা অবস্থায়ও সেখানে চলে যেতে পারে। অন্ধকারের পর অন্ধকার, পর্দার পরে পর্দা, তারপরও সেখানে যাওয়ার ক্ষমতা আজরাইলকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। অমুকের বাচ্চা হয়েছে, মারা গিয়েছে, অমুকের বাচ্চা পেটে মারা গিয়েছে, এরকম সংবাদ শুনতে পায় না? তাহলে সে দুনিয়াতে আসার আগেই মারা গিয়েছে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, ও আল্লাহর বান্দারা, আমরা একটা সেকেন্ড হায়াত পেয়েছি, এটাও একটা বোনাস। কত যুবক কৈশোরকালেই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে। কত শিশু কৈশোরকাল আসার আগেই শিশু অবস্থায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছে। কত যুবক বৃদ্ধকাল আসার আগেই সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে চলে যাচ্ছে। আহারে কত যুবক আহারে সংসার করার আগেই কবরে চলে যাচ্ছে। কত বৃদ্ধ তার আল্লাহ তাআলার পথে আসার আগেই কবরে চলে যাচ্ছে। আসার সময় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে নাকি? কোনো সিরিয়াল নাই। প্রিয় আল্লাহর বান্দারা, এই জন্য দুনিয়া ক্ষণস্থায়ী। যেই জিনিসের কোনো গ্যারান্টি নাই, সেই জীবনকে আমরা এত পরিমাণ, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, এই জীবনের পিছনে এত পরিমাণ সময়, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর ব্যয় করি। এইভাবে যদি আমি আপনি আল্লাহ তাআলার হুকুমের পথে জীবন ব্যয় করতাম, তাহলে আমরা আল্লাহ তাআলার একমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে জান্নাতে হয়ে যেতাম। বলেন সুবহানাল্লাহ। আমরা নিজেদের কাছে প্রশ্ন করি যে আমরা এই জীবনে কি চিরজীবন থাকতে পারবো? এই দুনিয়ায় একদিন না একদিন চলে যেতেই হবে, এক সময় না এক সময় চলে যেতেই হবে। কিভাবে যেতে চাই? আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছিলাম, কিন্তু তোমার পদে পদে তোমাকে সতর্ক করা হয়েছে। তুমি রাষ্ট্রীয় জীবন এভাবে পরিচালনা করো, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সাংসারিক জীবন, তোমার প্রত্যেকটা জীবন তুমি এভাবে পরিচালনা করো, কিন্তু তুমি সেটা শোনো নাই। আজকে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যা তুমি কখনোই উপলব্ধি করতে পারো নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই দুনিয়াটা হচ্ছে আমার আপনার জন্য আখিরাতের ক্ষেত স্বরূপ। দুনিয়ায় আমরা আসছি আখিরাতের কামাই করার জন্য। এই আখিরাতের কামাই কি? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে চোখ সাক্ষী দিবে, কিয়ামতের মাঠে আমার আপনার মুখ, আমার আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ
আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। গোপন থেকে গোপন, গড় অন্ধকার থেকে তিমির রাত্রে, যেখানেই যা কিছু করি না কেন, সাত আসমানের নিচেই, সাত আসমানের উপরে এবং সাত তবক জমিনের নিচেই যদি একটা পিপিলিকাও হেঁটে যায়, ওই পিপিলিকার খবর একমাত্র তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। আলিমুল গায়ব সামিউন বাসীর, তিনি সমস্ত গায়বের খবর জানেন, অদৃশ্যের খবর, গোপন থেকে গোপনের খবর মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং যেদিন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আমার আপনার হাত দ্বারা এমন কোন খারাপ জিনিস ধরবো না, আমার আপনার পা দ্বারা এমন খারাপ জায়গায় যাব না, আমার আপনার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধাচরণ করে রাসূলের বিনা সুন্নতের বরখিলাফ কোনো কথা বলবো না, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখবো না, এবং যেই কর্ণ কান আল্লাহ তাআলা দিয়েছেন, এই কান দিয়ে খারাপ জিনিস শুনবো না। কারণ এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ধরা খেয়ে যাব, এমন ভাবে ধরা খাবো, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যারা পরিমাণ ভালো মন্দ হিসাব সেদিনকে আল্লাহ তাআলা নেবেন। আমার আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিতে হবে। এই জন্য প্রিয় আল্লাহর বান্দারা, আমার আপনার দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন আমল করার সুযোগ আছে। মরে যাওয়ার পরে নামাজ পড়ার সুযোগ নাই, যাকাত দেওয়ার সুযোগ নাই, সত্য কথা বলার সুযোগ নাই, আছে নাকি? আমার আপনার পূর্ববর্তী যারা চলে গিয়েছেন, তিনারা কি কবর থেকে উঠে আবার নতুন করে আমল করার সুযোগ পেয়েছে? আমার আপনার সুযোগ শেষ হয়ে যাবে। সুতরাং যখন বেঁচে আছি, আমার আপনার এই হায়াতকে গনিমত মনে করে, বিশাল একটা নিয়ামত মনে করে, আজকে থেকে, এই মুহূর্তে থেকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই মাবুদের ইবাদত করব, সেই প্রভুর ইবাদত করব, সেই রবের কথা শুনবো, সেই রবের পথে চলবো, যেই রব, যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ।